তো হ্যালো ওয়েলকাম গাইজ, কেমন আছে সব? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। তো গাইজ, আপনারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। সময় নষ্ট না করে আজকে ভিডিওটা করে শুরু। তো আজকের ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথাটি বলবো, যেহেতু ইউটিউব শর্টস ভিডিও রিলেটেড নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু আপনি ইউটিউবে শর্টস ভিডিওটা আপলোড করছেন এবং আপনার শর্টস ভিডিওতে ভিউটা কম আসছে, অল্প পরিমাণে ভিউজ আসছে, যেহেতু আপনি শর্টস ভিডিওতে ভালো হ্যাশট্যাগ, ডেসক্রিপশনটা, সাবস্ক্রিপশন ট্যাগসগুলো আপনি ভালোভাবে অ্যাড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার শর্টস ভিডিওতে ভিউজটা অনেক কম চলে আসছে। বাট আপনার শর্টস ভিডিও যে টাইমিং আপলোড করছেন সেই টাইমটা আপনি মেনটেন করে শর্টস ভিডিওতে আপলোড করছেন না। আপনি যে কোনো সময় ভিডিওটা আপলোড করেছেন, রাত্রে 2টার সময়, 3টার সময়, দুপুরে 12টা, 1টা, 10টা, সেই সময় যে কোনো সময় আপনি শর্টস ভিডিওটা আপলোড করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার শর্টস চ্যানেলের ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে এবং আপনার ইমপ্রেশন, এনগেজমেন্ট সব কিছু আপনার অলরেডি ডাউন হয়ে গেছে ইউটিউব চ্যানেলে। বাট এই ডাউন হওয়ার প্রবলেম হচ্ছে, যেহেতু আপনি ইউটিউবে শর্ট ভিডিওটা কারেক্ট টাইমিংয়ে আপলোড করছেন না, বাট আপনি ভালো হ্যাশট্যাগস ট্যাগসটা ইউজ করছেন না, সেক্ষেত্রে আপনার চ্যানেলে ডাউন হয়ে গেছে সেই জিনিসটা। তো আপনি ইউটিউব শর্টস ভিডিও কোন সময়, কোন টাইমে আপনি আপলোড করলে প্রচুর পরিমাণ আপনি ভিউজটা পাবে এবং আপনার ভিডিওটা রিচটাই বাড়বে, বাট এনগেজমেন্টটা বাড়বে, সেক্ষেত্রে তো বেসিক্যালি আপনি টাইমিংটা হচ্ছে আপনার সকালে 7:30টার দিকে যদি আপনি ইউটিউবের শর্টস ভিডিওটা আপলোড করেন, 7:30টা থেকে 8টা এর ভিতরে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার শর্টস ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারটা আপনার গেইন হবে। আর যদি আপনি দুপুরে 12টা, 12:30 থেকে 1টার ভিতরে যদি আপলোড করেন, সেক্ষেত্রেই আপনার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকবে ইউটিউব প্ল্যাটফর্মে, সেক্ষেত্রেই আপনার ভিডিওটা দেখবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে আপনার চ্যানেলে। বাট আরেকটি হচ্ছে আপনার রাত্রে। তো রাত্রে শর্টস ভিডিওটা আপলোড করার টাইমিং, প্রপার টাইমে আপনি আপলোড করতে হবে। রাত্রে যে সময় আপলোড করবেন, রাত্রে আপলোড করবেন আপনি 7:30টা থেকে 8টার ভিতরে রাত্রে ভিডিও আপলোড করবেন। দেখবেন আপনি বড় বড় ইউটিউবার যারা রয়েছে, ওরাই রাত্রে 7:30টা থেকে 8টার ভিতরে শর্টস ভিডিওটা আপলোড করে। তো সেক্ষেত্রে আপনি রাত্রে 7:30টা থেকে 8টার ভিতরে শর্টস ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে। সেক্ষেত্রে আপনি শর্টস একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আপনি যদি শর্টস ভিডিওতে ডেইলি একটা একটা করে শর্টস ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে ভিউজটা কম আসবে। কারণ সব যে ভিডিও আপনার শর্টস ভিডিও ভিউজ আসবে, সেটা কখনো হবে না, নন এভার ইম্পসিবল। আপনারা দেখবেন 10টা 15টা ভিডিও আপলোড করেছেন, সেক্ষেত্রে দেখবেন একটা ভিডিও আপনার 15, 20K, 22K এরকম ভিউজ চলে আসছে। কোনো কোনো ভিডিও আপনার 400, 500, 1000 ভিউজ চলে আসছে। তো সেক্ষেত্রে আপনার সব ভিডিওতে ভিউজ আসবে না। বাট আরেকটি কথা হচ্ছে, আপনার শর্টস ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবারটা ভালো গেইন হয়। কারণ যে কোনো সময় আপনার শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবারটা বেশি আসে। তো সেক্ষেত্রে আপনি শর্টস ভিডিও আপলোড যদি করেন, তো শর্টস ভিডিওতে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট কখনো হবে না। শর্টস ভিডিওর আপনার শুধু সাবস্ক্রাইবারটা কাউন্ট হবে, বাট শর্টস ভিডিওর আপনার ভিউটা কাউন্ট হবে। লাস্ট 90 ডেইসের আপনার 3 মিলিয়ন ভিউজ হাফ মনিটাইজেশনের জন্য, এবং ফুল মনিটাইজেশনের জন্য আপনার 90 ডেইসে 10 মিলিয়ন ভিউজ। তো আপনার শর্টস ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, শর্ট ভিডিও শুধুমাত্র আপনার ভিউজটা কাউন্ট হবে। তো সেক্ষেত্রে আমি যে টাইমিং বলেছি সেই টাইমিংয়ে আপনি শর্টস ভিডিওটা আপলোড করবেন, দেখবেন আপনার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারটা গেইন হবে। তো সেক্ষেত্রে যদি ভিউজ ভালো পরিমাণে আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজও হতে পারে, কোনো ধরনের টেনশন নাই। সেক্ষেত্রে আপনি সকালে 7:30টা এবং দুপুরে 12:30 থেকে 1টার ভিতরে, রাত্রে 7:30টা থেকে 8টার ভিতরে, এই 3 টাইমে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার শর্টস ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো গাইজ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, পরবর্তী ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।